ফোকলার দমে কুলোয় না বন্ধুরা, জানো তো যে কোনো ভিডিও বা ফটো সে তার ইউটিউব চ্যানেলে বা ইনস্টাগ্রামের চ্যানেলে পাবলিক করার পর সেটা রেখে দেবে। ফোকলার অত দম নেই গো বন্ধুরা। প্রায় দিনই দেখতে পাই আর কি, ফোকলার ভিডিও পাবলিশের টাইমই হচ্ছে রাত্রি 1:30 2টো। খানিকক্ষণের জন্য ভিডিওটা রেখেই ডিলিট করে দেয়। আবার এই ফোকলা আবার বলে জায়গা মতো আমি প্রুফ দেব যাতে দোষীরা শাস্তি পায়। ভালো কথা। তাহলে আমার কথা হচ্ছে, এইগুলো 50 বার করে ফোকলা করে কেন? এইখানে ওইখানে প্রুফ দেখানো, ভিডিও করে আবার সেই ভিডিও বা পিকচার ডিলিট করে দেওয়া হাস্যকর না? আবার কি মুখে বলবে আমি ইউটিউবে চ্যানেল রাখবো না, ইনস্টাগ্রাম করবো না, অথচ দেখো কোনো চ্যানেল সে কিন্তু ডিলিট করে না, শুধু নাম ধাম বদলে ফেলে। এখন যেমন বর্তমানে চ্যানেলটার নাম রেখেছে হিজিবিজি, মানে ও যেরকম হিজিবিজি একটা গন্ডমূর্খ, চ্যানেলটার নামও রেখেছে ওই রকম। তোমরা যাও, যদি চ্যানেলটা ভিজিট করো, কিচ্ছু দেখতে পাবে না, কোনো ভিডিও নেই। একটা ওই লোগোতে একটা পাহাড় পর্বতের সিনারি আটকানো আছে, বুঝতে পেরেছো তো? তাই এই হলো ফোকলা। সত্যি খারাপ লাগে টিনার জন্য যে গোটা বিশ্বব্রহ্মাণ্ডে ও আর ছেলে পায়নি। মানলাম ওর শ্বশুরবাড়ি ভালো হয়নি, মিত্রবাবুকে ওর পছন্দ হয়নি, ও সংসার করতে আর পারছিল না, মানে সিরিয়াসলি ও বিশ্বব্রহ্মাণ্ডে আর ছেলে পেল না, এই রকম অকাট কুষাণ্ডটার হাত ধরে ও বেরিয়ে এসছে। সত্যি না, খারাপ লাগছে মেয়েটার প্রতি। ওর তো দোষ রয়েছে, এক হাতে তো আর তালি বাজে না, কিন্তু মানে কি বলবো। তো চলো বন্ধুরা, এইসব নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওতে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো চলো, ভাট বকে ভিডিওটা অযথা বড় করব না, সরাসরি টপিকসে ঢুকে যাই। প্রথমেই বলতে চাই, এখনো যারা ভিউয়ার্সরা রয়েছেন বা কিছু ক্রিয়েটার্সরা রয়েছো, তোমরা অন্ধের মতো টিনাকে সাপোর্ট করে যাচ্ছ। এরপরে তোমরা আর কি বলবে বলো? এরপরে তোমরা মানে কি দিয়ে আর এই বিষয়টাকে ঢাকবে? বুঝতে পারছো না? না না, এতক্ষণে তোমরা বিষয়টা সবাই বুঝে গেছো। এই ফোকলা কাকার ছেলে জানোয়ারটা গতকালকে রাত্রি এই 1:30 পৌনে 2টো নাগাদ হিজিবিজি চ্যানেলে সে যে টিনাকে সংগ্রামপুর মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেছিল সেরকম একটা ছবি দিয়েছে, প্লাস ওই ছবির এগেনস্টে কিছু কমেন্ট করেছে। তাহলে আমার কথা হচ্ছে, এইগুলো কথা তো আর এখন অন্য কেউ বলেনি, খোদ টিনা যার সাথে রিলেশনে জুড়ে ছিল সে নিজে এসে ব্যক্ত করছে। তাহলে এবং তোমরা যদি বলো বা যে এই ছবিটা এডিট করা, ছবির মুখে স্টিকার মারা আছে, বোঝা যাচ্ছে না, কিন্তু ছবিটাকে একটু জুম করে যদি দেখো ভালো করে, তাহলে পরিষ্কার বুঝতে পারবে যে ওটা টিনা আর ফোকলা ছাড়া কেউ নয়। আমি না মানে ভেবে অবাক হয়ে যাচ্ছি, ডিভোর্স না হওয়ার আগেই টিনার এত তাড়া পড়ে গেল কিসের, যে এইভাবে ওকে বিয়ে করতে হলো? এইটা তোর কাছে আশা করিনি টিনা, সিরিয়াসলি আশা করিনি। মানে এত তোর তাড়াটা কিসের পড়ে গেল? একটা এই রকম সম্পর্ক থেকে তুই বেরিয়ে আসলি, তোর কথায় যে তুই তো শ্বশুর বাড়িতে অত্যাচারিত হয়েছিস, তোর স্বামী ভালো না, এই ভালো না, ও ভালো না, বেরিয়ে এলি। আগে সুন্দর করে ডিভোর্সটা নিতিস, তারপরে না হয় বিয়ে থা করতিস। সেইগুলো না করে তাড়াতাড়ি বিয়ে করে নিলি। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এখানে বলবো, বিয়েটা তো আর তারা একা একা করেনি, তাদের ফ্যামিলির লোকের পারমিশন নিয়েই করেছে। তো সেই জায়গায় আমি যতদূর জানি টিনার বাবা প্রশাসনের সাথে যুক্ত রয়েছে, মানে পুলিশ প্রশাসনের গাড়ি চালায় টিনার বাবা, যতদূর আমি জানি। তাহলে উনি থাকতে ওনার সামনে এইরকম একটা আইন বিরুদ্ধ কাজ কি করে করতে পারে এরা, বা উনি বা এটাকে কি করে সাপোর্ট করলেন, বুঝতে পারলাম না। আর এই কথাটা কে বলছে? খোদ ফোকলাই বলছে। ফোকলা রীতিমতো ছবিটা দেখিয়ে দিচ্ছে, আমিও আমার থাম্বনেইলে ওদের বিয়ের ফটোটা দিয়ে দেব, তোমরা ভালো করে দেখে নিও। এই কথা যখন আরশ বলেছিল যে ওরা সংগ্রামপুর মন্দিরে বিয়ে করেছে, তখন কিন্তু অনেকেই বিশ্বাস করেনি আরশের কথাটা। প্রত্যেকে মানে ভাবতো আরশ ফালতু কথা বলে, গাঁজাখুরি গল্প দেয়, নানান কিছু বলেছে। কিন্তু আজকের ডেটে এসে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে আরশ যে কটা কথা বলেছে একদম অথেন্টিক সত্যি কথা বলেছে, অথেন্টিক সত্যি কথা। এরপরে ফোকলা এইগুলোও বলছে যে টিনার সাথে টিনার জিম ট্রেনারের রিলেশনশিপ রয়েছে, নানান রকম কথা ম্যাডামকে জানিয়েছে। আচ্ছা, এরপরে ফোকলা কি করলো? নিজে এসেই আবার ভিডিওর মারফত বলল যে সে টিনার সম্পর্কে যা অ্যালিগেশন দিয়েছে সেইগুলো সব মিথ্যা, তার কাছে কোনো প্রুফ নেই। অথচ সে আবার কালকের যে ফটো পোস্ট যাই ও করেছে, তার মধ্যে আবার কমেন্টের মধ্যে লিখেছে ওর কাছে অনেক প্রুফ আছে, ও জায়গা মতো সেইগুলোকে সব দেবে। টিনার সাথে কার কার নোংরা ধরনের চ্যাট হয় বা কি হয়েছে না হয়েছে, ডিটেলসটা ফোকলার কাছে রয়েছে, ও জায়গা মতো সাবমিট করবে। তাহলে বুঝে দেখো বন্ধুরা, এ ছেলেটা কত বড় জানোয়ার ছেলে। এ কি সত্যি কোনোদিন কখনো 1 মিনিটের জন্যও টিনাকে ভালোবেসেছিল? না তো।
টিনাকে জাস্ট টিনার টাকা পয়সা দেখে বাগানোর চেষ্টা করেছিল। আর টিনা হলো গান্ডু ছাগল, এই জন্য এই ছাগলটার ফাঁদে পা দিয়েছিল। আর আজ যখন টিনা একেবারেই মনে হয় মুখে লাথি মেরে দিয়েছে, এখন অব্দি যা বুঝতে পারছি, সেই জন্য রেভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে ফোকলা এই ধরনের কর্মকীর্তিগুলো করে যাচ্ছে। এইবার এই জায়গায় একটা কথা না বললেই নয়। আজকে মিত্রবাবুর উদ্দেশ্যে তো বলা হয় সে তার বউকে বেঁচে খায়। ইয়েস, আমিও বলেছি। অনেক ক্ষেত্র দিয়েই মনে হয় যখন মিত্রবাবুর চ্যানেলের ভিউজ পড়ে যায় তখন টিনাকে নিয়ে উনি কপচাতে বসে পড়েন। ডাইরেক্ট না বললেও ইনিয়ে বিনিয়ে বলেন, তখন তার ভিউজ হয়। আগে উনি মন কি বাত করতেন, এখন উনি ওনার সেকেন্ড চ্যানেল থেকে নানান রকম কিছু বলেন। তা মানছি যে উনি মানে মিত্রবাবু টিনাকে বেঁচে খেয়েছেন, তবুও তো বলবো মানা যায় যে তারা এখনো লিগালি হাজবেন্ড ওয়াইফ, তবুও মানা যায়। আর এই ফোকলা একে একে এ হচ্ছে টিনার অবৈধ স্বামী। হ্যাঁ, এই ভাষাতেই বলবো, এই ভাষাতেই বলবো, অবৈধ স্বামী। এখন সে যেটা করছে এটাকে কি বলবেন আপনারা? ভিউয়ার্স বন্ধুদের বলছি, বা ক্রিয়েটার্স যারা রয়েছো, যারা তোমরা অন্ধের মতো সাপোর্ট করো টিনাকে, এই বিষয়টাকে তোমরা কি বলবে? বা তোমরা যারা উদয়াস্ত মিত্রবাবুকে বেচুরাম বেচুরাম বেচুবাবু বেচুবাবু বলো, তোমাদের এই ক্ষেত্রে কি বক্তব্য? এখন ফোকলা টিনাকে বেচছে না, আরো বেচবে। আর এই আজটা মনে হয় মিত্রবাবু ওই রাতেই বুঝতে পেরে গিয়েছিলেন, সেই জন্যই মনে হয় টিনাকে বলেছিলেন যে এ তো তোকে সোশ্যাল মিডিয়ায় বেচে খাবে। আশা করি এবার জায়গাটা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা বুঝতে পারবেন এবং তাদের কাছে ক্লিয়ারও হবে। তোমরা ফোকলার এই হিজিবিজি চ্যানেলটাতে চোখ রেখো, ইনস্টাতে চোখ রেখো। যদিও ওর চ্যানেলের আজ এই নাম দেখবে, কাল আরেক নাম দেখবে, বুঝতে পেরেছো তো? কোনো ভিডিওই বেশিক্ষণ ও রাখতে পারে না। বললামই তো, ভিডিও রাখার মতো দম ওর নেই। ও নিজেকে হেভি চালাক ভাবে, তো ভাবে 1টা-2টোর সময় ভিডিও বা কোনো কিছু পোস্ট করলাম, কেই বা দেখতে পাবে, দেখলেও অল্প সংখ্যক লোক দেখবে। মানে কোন মূর্খের স্বর্গে বাস করে কে জানে। এইটুকু জানে না যে যাদের প্রুফ নেওয়ার বা প্রুফ রাখার না, তারা ওইটুকু সময়ের মধ্যেই সেইগুলো ঠিক বের করে নিতে পারে। তা এই হলো ব্যাপার। আমি ভেবেই পাচ্ছি না যে টিনা কি করে এই রকমের একটা কাজ করতে পারলো। তাই ভাবি যে কিনা তার বাচ্চাটাকে ফেলে রেখে চলে আসলো, বাচ্চার কথা তার মুখে কোনো দিন আমরা শুনতে পেলাম না, দিব্যি খোশ মেজাজে ঘুরছে ফিরছে আছে থাকছে। এখন তো দেখা যাচ্ছে যে আরো যে কথাগুলো বলছিল সবই ঠিক। মানে সিরিয়াসলি এগুলো না, মানে ধিৎকার জানানো ছাড়া তো আর কিছু আসছে না। এরপরেও বলবো, যারা তোমরা টিনাকে সাপোর্ট করছো, ভালো কথা, সাপোর্ট যে যাকে ভালো লাগবে করতেই পারে, কিন্তু ওর এই ভুলগুলো তো অ্যাটলিস্ট ধরিয়ে দাও যে এইগুলো ও অন্যায় করেছে। আজকে বাচ্চাটার ভবিষ্যৎটা কি? ও বড় হয়ে কি জানবে, কি দেখবে, কি বুঝবে? একদিকে ওর মায়ের এই কীর্তি, একদিকে ওর বাবার এক কীর্তি। সত্যি কথাই, ওর বাবাও যে মানে বাচ্চার বাবা মিত্রবাবুর কথা বলছি, ওনাকেও আমি ক্লিন চিট দিচ্ছি না, ধোয়া তুলসী পাতা উনিও নন। উনিও ডুবে ডুবে জল খাচ্ছেন। যে যতই উনি শাক দিয়ে মাছ ঢাকুন না কেন, ও মাছের গন্ধ পাওয়া যায়, আমরা বুঝতেও পারি, আর সেটা নিয়ে যথেষ্টভাবে ওনাকে বলাও হয়। কিন্তু এই জিনিসটা যেটা দেখলাম, এটা তো আর অন্য কেউ বলেনি, খোদ ফোকলার নিজে দেখিয়েছে সেই পিকচার, সেই সংগ্রামপুর মন্দিরের ছবি। কি বলবো, সত্যি মানে চিন্তা করার বাইরে। আর এরপরেও যখন দেখি না যে টিনার মা নেচে কুদে ভিডিও করে, শর্ট ভিডিও করে, খুব হাস্যকর লাগে। মানে এদের দেখে বোঝাই যায় না যে এদের বাড়িতে এরম একটা ঘটনা ঘটেছে বা একটা কেস খামারির মতন বিষয়বস্তু চলছে বলে সিরিয়াসলি মনে হয় না। তো এই ক্ষেত্রে আমার মনে হয় কি, এই কথাটা মিত্রবাবুর উদ্দেশ্যে বলতে চাই, দেখুন সবই বুঝতে পারছি আপনার কথা অনুযায়ী যে টিনা নাকি গয়নাগাটি নিয়ে গেছে, যদিও তার কোনো উপযুক্ত প্রুফ তো দেখতে পাইনি, তবুও বলছি যদি নিয়ে গিয়েও থাকে তবুও বলবো এই সমস্ত ঝামেলাগুলো আর টেনে বাড়াবেন না। জিনিস যায়, জিনিস আবার তৈরি করে নিতে পারবেন। জানি আপনার মায়ের প্রচুর কষ্ট করে উপার্জনের টাকায় হয়তো গয়নাগাটি তৈরি করেছিল, যদিও আমরা দেখতে পাইনি। যাই হোক, আপনার কথা অনুযায়ী বলছি, বারবার কিন্তু বললাম আপনার কথা অনুযায়ী কথাটা বললাম, তবুও বলবো এই সমস্ত ফালতু ডিভোর্সের কেস আর ঝুলিয়ে রাখবেন না, ডিভোর্স দিয়ে দিন। তাতে হবে কি, এতে আপনারা দুজনে দুজনের মতন ভালো থাকতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ মতো জীবন সঙ্গীদের নিয়ে আগামী ভবিষ্যৎটা কাটাতে পারবেন। আর ওয়াইটিটাও একটু শান্ত হবে, মাইন্ড করবেন না, বলতে বাধ্য হলাম কথাটা। আর বন্ধুরা, টিনাকে কি বলবো বলো? টিনা এখন এক পুরুষে আসক্ত না বহু পুরুষে আসক্ত, সেইগুলো যতক্ষণ না প্রুফ আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি ততক্ষণ তো ওকে বলা যায় না। কিন্তু এই সংগ্রামপুর মন্দিরে গিয়ে ফোকলা টিনার বিয়েটা যে হয়েছে তার প্রুফ কিন্তু ফোকলা ডিরেক্ট নিজেই দিয়ে দিল।
আর যে ছবিটা দেখে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে ছবিটা কোনো এডিট করা ছবি নয়, যতই তার উপরে ওই স্টিকার চিপকানো থাকুক না কেন, পরিষ্কার বোঝা যাচ্ছে। পিকচারটাকে যদি একটু জুম করে দেখা যায় তাহলে পরিষ্কার ফোকলা আর টিনার মুখটা বোঝা যাবে। তোমরা বন্ধুরা একবার একটু জুম করে পিকচারটাকে দেখো, তাহলেই বুঝতে পারবে। যেটা চোখে দেখেছি সেই নিয়েই কথা বলছি, একদম পরিষ্কার হিসাব। আর এই ফোকলা যে কি জিনিস আশা করি বন্ধুরা তোমরা সকলে এতদিনে বুঝে গেছো। ওকে যে টিনা লাথি মেরেছে সেটা আমরা বুঝতেই পারছি ফোকলার এই সমস্ত কর্মকাণ্ড দেখে। তাহলে ফোকলার কাছে কোনো প্রমাণ নেই বা ফোকলার কোনো কিছুই রাখেনি নিজের কাছে? সবই রেখেছে। ওই জন্যই লাথি খাওয়ার পর এখন সমস্ত কিছু ফাঁস করছে। মানে ছি, কিছু বলার নেই, সিরিয়াসলি বলার নেই। তো চলো বন্ধুরা, মনে হলো এইটুকু কথা বলা যায় সেই জন্য বললাম। তোমরা আমার কথাগুলো একটু চিন্তা ভাবনা করে দেখো যে আমি ঠিক বললাম না ভুল বললাম। তো তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। ভিডিও শুনে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর টিনাকে বলবো এই সমস্ত নোংরা জায়গা থেকে বেরিয়ে এসে নিজের কেরিয়ারের ওপর ফোকাস করো, এখনো সময় আছে। মুখে যে বলেছিলে পড়াশোনা করবে, এই করবে ওই করবে, ওইগুলো দিকে কনসেন্ট্রেট করো। বিয়ের স্বাদ কি এখনো ঘোচেনি? এমন এমন পুরুষদেরকে তুমি পছন্দ করো যারা তোমাকেই সোশ্যাল প্ল্যাটফর্মে পুরো নাঙ্গা করে দেয়, দেখতে পাচ্ছ তো? চলো, এইটুকু বলার ছিল। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি, পরে আবার নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।